কি জ্বর 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 না, ওর এমনি শরীর দুর্বল। অনেক আছে। ওই খাবে না কোন এটা শেষ করে তারপর আগে ধুবো। আসো চলো। কালকে আমার জ্বরের জন্য মাথা ঘুরছিল, ওর আজকে প্রচণ্ড শরীর উইক, একটু বই বই ভাব, মানে গলব্লাডার স্টোন আছে তো, ওটা অপারেশন করে বের করতে হবে খুব তাড়াতাড়ি। 11 তারিখে যাচ্ছি, তোমরা সবাই প্রার্থনা করো, আশীর্বাদ করো যেন ওকে ভালোভাবে ফিরিয়ে নিয়ে আসতে পারি, সুস্থ করে নিয়ে আসতে পারি, আর তোমাদেরকে ভালো ভালো ভিডিও, হাসির ভিডিও যেন প্রেজেন্ট করতে পারি, বাস এটাই চাই, আর কিছু চাই না। তারপর সুমন মাহাতো লিখেছো, তোমার বাড়ি কোথায়, তোমরা সুস্থ হয়ে আসো, ভগবান তোমাদের মঙ্গল করুক। তারপর সান্ত্বনা আনকিরে, দাদা তোমরা এত তাড়াতাড়ি খেয়ে নাও? একদমই, আমরা সকালবেলা 9টার মধ্যে ভাত খাই, আবার মোটামুটি 2:30-3টার দিকে আবার খাই কিছু, আমি মুড়ি খাই, মুড়ি খাই, কোনোদিন কোনোদিন একটু ফল খাই, কোনোদিন হয়তো চিড়া খেলাম, কোনোদিন রুটি বানিয়ে খাই, আর কোনোদিন খাই না। আবার রাত্রি 8টা 8:30টার মধ্যে আমাদের খাওয়া কমপ্লিট। আর সবাই অসুস্থ, আমার মা তো হাড়ের রুগী, তাড়াতাড়ি খাওয়া দাওয়া 9টার মধ্যে সারলে শুয়ে পড়তে পারে, আরাম হয় একটু শরীরটা, সেই জন্য আমরা চেষ্টা করি আগে ভাগে। আর ডাক্তারবাবুরা বলেন যে সকালবেলা 8টার পর খাবার খাও, আর রাত্রি 8টা না 7টার আগে খেয়ে ফেলতে হবে, তাহলে শরীরের সুস্থতা বেশি থাকবে। তো যাই হোক, যেই কারণেই হোক, আমরা একটু সকাল সকালই খাই, সকালবেলা 8টা 8:30 9টার মধ্যে খাওয়া হয়ে যায়, আর রাত্রিতে প্রায়, এখন লাইভ যদি না করতাম আমাদের খাওয়া কমপ্লিট হয়ে যেত। তোমার মার জন্যই আমি একটু পারাপারি করি, একে সব কাজ নিজে করে, আমি তো কিছুই করতে পারি না। তাড়াতাড়ি হয়ে গেলে, ছুটি হলে একটু আরাম করে ঘুমাতে পারবে, না ঘুম ধরুক তবুও তো রেস্ট নিতে পারবে। আর সন্ধ্যাবেলায় খাওয়া দাওয়া করি তো আমরা, সেই জন্যে আবার সকাল সকাল খিদে পেয়ে যায়। রান্না করলো, ঠাকুরকে ভোগ দিল, সব কিছু করলো, এখন সবাইকে খেতে দেবে, আবার বাসন তুলবে, করে মোছামুছি করবে, সব কিছু। আমি তো কিছুই করি না। আর আমরা এই খাবারটা যদি 11টা বা 10:30 দিয়ে খেতাম, তাহলে কিন্তু সকালবেলা অতটা খিদে পাবে না, মার তো হজমই হয় না, ওই জন্য আগে ভাগে খাই, সকালেও আগে ভাগে খাই। কোথাও বিয়ে বাড়ি গেলে মা আগে খেয়ে নেয়, কারণ অত দেরি করলে পরের দিন আর অসুস্থ হয়ে যাবে, সেই জন্য। রাকেশ দাস, রিয়াকে চেনো? কর্দ হতে পারি। হ্যাঁ তো আমি তো বললাম কদর, ওরা 2 বোন না, এক বোনের বিয়ে হয়েছে আর বন্ধুর সঙ্গে, ওই যে কার্তিক ছিল ও, ওর দিদি, ওর বাবার নাম তুতন।